বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 16.2 এর 3 নম্বর অঙ্কের। 3 নম্বর অঙ্কটি হলো, একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ 30 মিটার। বাগানের ভিতরে সমান পাড় বিশিষ্ট একটি পুকুর আছে। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের 1/2 অংশ হলে পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। এখন আমরা সমাধান করব। তাহলে সমাধানে লিখছি, দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য 40 মিটার ও বাগানের প্রস্থ 30 মিটার। তাহলে বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 40 গুণ প্রস্থ হচ্ছে 30। তাহলে 40 গুণ 30, 3 × 4 = 12, আর 40-এর একটা শূন্য, 30-এর একটা শূন্য বসাই দিলাম। 1200 বর্গ মিটার, যেহেতু মিটারে মিটারে গুণ করছি তাই বর্গ মিটার হয়েছে। বাগানের ক্ষেত্রফল যা পাড় সহ পুকুরের ক্ষেত্রফল তা। এখানে কিন্তু পাড়ের বিস্তার, পুকুরের যে পাড় কতটুকু এটা কিন্তু উল্লেখ করা নেই, তাই এখানে আমরা ধরে নিছি, ধরি পুকুর পাড়ের বিস্তার x মিটার। পুকুর পাড়ের বিস্তার x মিটার। তাহলে এখানে পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য বরাবর x আর x, তাহলে 2x হবে। তাহলে 40 থেকে যদি আমি 2x মাইনাস করে দিই তাহলে পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাই আমরা এখানে পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য লিখছি 40 - 2x মিটার। ও পাড় বাদে পুকুরের প্রস্থ, তাহলে প্রস্থ থেকেও 2x মাইনাস যাবে, তাহলে এখানে 30 থেকে -2x হবে। তাহলে পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য পেলাম, পাড় বাদে পুকুরের প্রস্থ পেলাম। তাহলে পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল ওই দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর বাগানের ক্ষেত্রফলের 1/2 হচ্ছে, মানে 1200-র অর্ধেক হচ্ছে পুকুরের ক্ষেত্রফল। তাহলে আমরা পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য আর পাড় বাদে পুকুরের প্রস্থ যদি গুণ করি তাহলে পাবো পুকুরের ক্ষেত্রফল ইকুয়াল টু 1200-রে যদি 2 দিয়ে ভাগ করি, মানে 1/2 দিয়ে ভাগ করি, তাহলে হবে এখানে 600 মিটার। আর ওই 600 মিটারটাই হচ্ছে পুকুরের ক্ষেত্রফল। আমরা এখানে সুন্দর করে লিখে নিছি। তাহলে এখানে কিন্তু আমরা শর্তমতে দিয়ে 40 - 2x × 30 - 2x = 1200 গুণ 1/2। তাহলে 2 দিয়ে 1200-রে ভাগ করছি, 600 হয়েছে। তাহলে 40 - 2x গুণ 30 - 2x, এটা হচ্ছে পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে পুকুরের ক্ষেত্রফল পেলাম, আর ডানের পাশে কাটাকাটির পরে যে 600 পেয়েছি ওটাও পুকুরের ক্ষেত্রফল। এবার কিন্তু এখানে গুণ করা লাগবে। এখানে 40 দিয়ে 30-টা যখন গুণ করছি তাহলে 3 × 4 = 1200 হয়েছে। 40 গুণ 30, 1200, 2x এর আগে মাইনাস আর 40-এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 40 গুণ 2, 40 দুগুণে 80, ওই একটার সাথে x লাগানো তাই x। এবার -2x দিয়ে প্লাস 30-ে আমরা গুণ করছি, 30 দুগুণে 60, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -60x, আর 2x এর আগে মাইনাস, বাম পাশের ব্র্যাকেটে 2x এর আগে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 2 গুণ 2, তাহলে 2 দুগুণে 4, x গুণ x, x² = 600। এখানে 4x² রে কিন্তু আমরা বাম পাশে নিয়ে আসবো। তাহলে এখানে 4x² রে শুরুতে আনলাম, আর 80 আর 60 এই দুটোরে মাইনাসে মাইনাসে যদি প্লাস করি -140x হয়েছে। আর এখানে শুরুতে আছে 1200, প্লাস 1200, তাহলে প্লাস 1200, আর ডানির পাশে 600 প্লাস ছিল, বামে আনলে -600 হয়ে গেছে। তাহলে ডানে কিছু নেই, মানে 0। এখানে যদি আমরা 4x² - 140x 1200 থেকে যদি 600 ফেলাই তাহলে থাকে 600, বড়টার চিহ্ন প্লাস, তাহলে প্লাস 600 = 0। এবার কিন্তু আমরা এখানে 4 কমন নেব। এখানে আমরা 4 কমন নিয়ে নেব, বা দিয়ে 4 কমন নিয়ে নিছি। তাহলে 4 যখন কমন নিছি তাহলে ওখানে থাকে x²,
এবার 140 এর আগে মাইনাস, 4 এর আগে প্লাস, কমানের এই 4 এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 140 এর ভিতরে 35 বাদ যায়, x অক্ষে x, 600 এর আগে প্লাস, 4 এর আগে কমানের 4 এর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 4 600 এর ভিতরে 150 বাদ যায়। এবার ব্র্যাকেট দিয়ে ইকুয়াল টু 0 লিখে দিছি। তাহলে আমরা এখানে পেলাম 4 ইন্টু এক্স স্কোয়ার, ব্র্যাকেটের ভিতরে পাইছি এক্স স্কোয়ার মাইনাস 35x প্লাস 150 ইকুয়াল টু 0। তাহলে 4 যেহেতু গুণ আকারে আছে, সমানের ডানে গেলে 0-র নিচেই ভাগ হয়ে গেল। তাহলে আমরা বাম পাশে পেলাম এক্স স্কোয়ার মাইনাস 35x প্লাস 150 ইকুয়াল টু 0 ভাগ 4। তাহলে 0-কে যদি 4 দ্বারা ভাগ করি, আমরা পরবর্তীতে ফলাফল পেলাম 0। আর বাম পাশে এক্স স্কোয়ার মাইনাস 35x প্লাস 150। এখন কিন্তু এই অংশের মিডিল টিরাম করতে হবে। এখন মিডিল টিরামের সিস্টেমটা আমি এখানে দিয়ে দিছি। এই যে এখানে 150-কে 2 দিয়ে ভাগ করছি, পেয়েছি আমি 75। এবার 75-কে 3 দিয়ে ভাগ করছি, আমি এখানে পেয়েছি 25। এবার 25-কে আমি 5 দিয়ে ভাগ করছি, ভাগফল পেয়েছি 5। তাহলে এখানে 3 5 15, 15 দুগুণে 30। তাহলে মাইনাস 30x দিতে হবে আর মাইনাস 5x। তাহলে মাইনাস 30x আর মাইনাস 5x মাইনাস 35x হবে। আমার কিন্তু মিডিল টার্মে যে মাঝখানের যে অংশে, সেখানে কিন্তু মাইনাস 35xই আছে। এখন আমরা এই মিডিল টার্মের কাজটা কমপ্লিট করে ফেলবো। এখানে যদি আমরা মিডিল টার্ম করি, এখন আমরা মিডিল টার্মের এই অংশটুকু দেখাবো। এই যে মিডিল টার্মের অংশটুকু আমি দেখাচ্ছি। মিডিল টার্মের অংশটুকু আছে বা দিয়ে এক্স স্কয়ার মাইনাস 30x মাইনাস 5 প্লাস 150 ইকুয়াল টু 0। এখন এক্স স্কয়ার আর মাইনাস 30x থেকে কমন নিছি আমি x কমন নিলে x মাইনাস 30 থাকে ভিতরে। আর দ্বিতীয় অংশ থেকে মাইনাস 5 কমন নিছি, তাহলে মাইনাসে মাইনাসে ভিতরে প্লাস x, আর 150-র আগে প্লাস, 5-এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 5 আবার 150-র ভিতরে 30 বাদ যায়। তাহলে আমরা সেটা বসাই ইকুয়াল টু 0 দিছি। তাহলে এখানে x মাইনাস 30 কমন, আর x মাইনাস 5 হচ্ছে আনকমন, ইকুয়াল টু 0। এবার এখানে কিন্তু হয় কথা লিখতে হবে, x মাইনাস 30 সমান 0, অতএব x ইকুয়াল টু প্লাস 30। বামে মাইনাস 30 ছিল, ডানে যে প্লাস 30 হয়ে গেছে। এখানে এই সংখ্যাটা কিন্তু ধনাত্মক সংখ্যা, তারপরেও গ্রহণযোগ্য হবে না, তাই এখানে লিখেছি গ্রহণযোগ্য নয়। কারণ আমার বাগানটাই হচ্ছে চওড়া আছে 30 মিটার, তার ভিতরে পুকুর খনন করছি, তার ভিতরে আমি পুকুর খনন করছি। আর এখানে এক্স হচ্ছে পুকুর পাড়ের বিস্তার, পুকুর পাড়টা কতটুক চওড়া। তাহলে বাগানে যদি আমার 30 মিটার চওড়া হয়, তাহলে পুকুর পাড় কখনো 30 মিটার হয় না। এ কারণে এটা x সমান 30, এটা গ্রহণযোগ্য নয়। আবার দিয়ে লিখছি x মাইনাস 5 ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু 5। তাহলে এখানে কিন্তু পুকুর পাড়ের যে বিস্তার, পুকুর পাড় যে কতটুক, চারিপাশে 5 মিটার করে চওড়া আছে। তাহলে এখানে লিখে দিছি পুকুর পাড়ের বিস্তার 5 মিটার। অঙ্কে পুকুর পাড়ের দৈর্ঘ্য ও প্রস্থ বের করতে বলেছে। পুকুরের দৈর্ঘ্য 40 মাইনাস 2x। এবার 40 মাইনাস 2, x এর স্থানে 5 দিছি, তাহলে 40 মাইনাস 5 দুগুণে 10। তাহলে 40-এর থেকে যদি 10 মাইনাস করি থাকে 30। তাহলে এই 30 মিটার হচ্ছে পুকুরের দৈর্ঘ্য, এটা একটা অ্যান্সার। এবার এখানে ও পুকুরের প্রস্থ বের করতে বলেছে। পুকুরের প্রস্থ পাড় বাদে যে অংশটুক ছিল, ওটুক আছে শুধু পুকুরের প্রস্থ। তাহলে পুকুরের প্রস্থ 30 মাইনাস 2x মিটার। তাহলে এখানে 30 মাইনাস 2, x এর স্থানে 5, তাহলে 5 দুগুণে 10। তাহলে 30-এর থেকে যদি আমি 10 মাইনাস করি থাকে হচ্ছে 20। তাহলে পুকুরের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 30 ও পুকুরের প্রস্থ পেয়ে গেলাম 20। আর দৈর্ঘ্য 30 এটা হচ্ছে অ্যান্সার, প্রস্থ 20 এটা হচ্ছে অ্যান্সার।
যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে বিভিন্ন অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর সমাধান পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল TC90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। আপনারা যদি আমার এই ভিডিও দেখে বিন্দুমাত্র উপকৃত হন, তাহলে অবশ্যই সকলের কাছে আমার বিনীত অনুরোধ, অন্তত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।